কুন্দির এই রেসিপিটা এইভাবে রান্না করলে যে এতটা সুস্বাদু হয় সেটা আমি আগে জানতাম না। তবে কুন্দি আমি অনেক রকমভাবেই রান্না করেছি, এইভাবে কখনো রান্না করিনি। তবে সত্যিই এটা অসাধারণ খেতে হয়। নমস্কার বন্ধুরা, সোমা কুকসের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি আবারও আপনাদের সামনে একটা কুন্দির রেসিপি নিয়ে। তবে কুন্দিটা কিন্তু ডায়াবেটিসের পেশেন্টের জন্য খুবই উপকারী। তবে ডায়াবেটিস পেশেন্টরা যখন খেতে যাবেন তখন তার সাথে আলুটা স্কিপ করবেন, আলুটা দেবেন না। এটা খুবই একটা উপকারী একটা মেডিসিন বলতে পারেন। এখানে আমি কুন্দি, আলু, পেঁয়াজ কেটে নিয়েছি কয়টা লঙ্কা। এবার আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে প্রথমেই আমি কুন্দিগুলোকে আগে ভেজে নেব। কুন্দিগুলোকে আমি কেটেছি একটু গোল গোল শেপের করে, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। কুন্দিগুলোকে সামান্য একটু তেলের মধ্যে আমি ভেজে নেব। কুন্দিগুলো ভাজার সময় আমি লবণ হলুদ কিছুই দেব না। লবণটা দিলে কি হবে, কুন্দির গায়ের থেকে জলটা বেরিয়ে আসবে, ভাজাটা ভালো হবে না। কুন্দিগুলো হালকা ভেজে নিয়েছি, এবার আমি এগুলোকে তুলে নেব। কুন্দিটা দেখতে কিন্তু যারা না চেনেন তাদেরকে আমি বলছি, কুন্দিটা দেখতে কিন্তু ঠিক পটলের মতো হয়, একটু সাইজে ছোট। কুন্দিটা ভেজে তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে আমি আলুগুলো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটা দিয়ে ওর মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। কুন্দির এই রেসিপিটা এইভাবে রান্না করলে কিন্তু এটা রুটির সাথেও খাওয়া যায়, খুবই ভালো লাগে এটা খেতে। রুটি, ভাত সব কিছুর সাথেই এটা ভালো লাগে খেতে। আলুগুলোও আমি হালকা একটু নেড়ে চেড়ে আমি ভেজে এবার তুলে নেব। অল্প সময় ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে আলুগুলো একটু সেদ্ধও হয়ে যায়। আলুগুলো মোটামুটি আমার 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, একদম হালকা একটু ভেজে তুলে নিলেই এটা হয়ে যায়। এবার সেই কড়াইয়ের মধ্যে আরও 2 চামচ সরষের তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর এই যে এখানে আমি হাতে নিয়েছি মৌরি, এই মৌরিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি মৌরি 1 চামচ নিয়েছি। মৌরিটা যাতে তেলের মধ্যে দেওয়ার পর কালো না হয়ে যায়, হালকা একটু যখন রঙটা ধরে আসবে তখনই আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর লঙ্কাগুলো একসাথেই দিয়ে দিয়েছি। মৌরিটা অবশ্যই দেবেন, কারণ কি মৌরিটা দিলে যখন একটু খাওয়ার সময় মুখে পড়ে তখন কিন্তু এটার একটা খুব সুন্দর একটা গন্ধ বের হয়, ভালো লাগে খেতে। তারপর পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে কয়েক সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি যাতে একটু রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু দিয়েছি একটু কালারটা সুন্দর হওয়ার জন্য। এবার হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি এখানে 3 চামচ টমেটোর সস দিয়ে দিলাম। আপনারা টমেটোর সসের বদলে ফ্রেশ টমেটো যদি থাকে তবে সেই টমেটোটাকেও একটু পেস্ট করে দিয়ে দিতে পারেন। আমি এখানে টমেটোর সসটা দিয়েছি, একটু চটপটা টাইপের হবে রেসিপিটা, সেই জন্য বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার 2-3 সেকেন্ডের মতো একটু ফুটে ওঠার জন্য সময় দিলাম। এবার আমার গ্রেভিটা একটু ফুটে উঠেছে।
এবার আগে থেকে ভেজে রাখা আলু আর কুন্দিগুলোকে আমি এখানে একসাথে দিয়ে দেব। এবার আলু কুন্দি দিয়ে সমস্ত কিছু ভালো করে এই মশলাটার সাথে একটু মিক্সড করে নিচ্ছি, নিয়ে অল্প সময়ের জন্য আমি এটা ঢাকা দিয়ে দেব। এখন একদম গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আমার যে এক্সট্রা যে জলটা ছিল সেই জলটা আমার শুকিয়ে গেছে। এবার আগে তো আমি কুন্দির মধ্যে লবণটা দেইনি, খালি আলুর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়েছিলাম। এবার আমি আরও কিছুটা লবণ এখানে স্বাদ মতো অ্যাড করে দিলাম। লবণটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার কিন্তু গ্যাসের আঁচটা একদম হাই করে দেওয়া আছে। এবার গ্যাসের ফ্লেমটা যদি কমিয়ে দেওয়া হয় তবে কিন্তু লবণটা দেওয়ার জন্য জলটা ছেড়ে দেবে আরও। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে 1 মিনিটের মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছি। এবার আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে এইভাবে একটু নেড়ে চেড়ে অল্প সময় পরে আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তবে কুন্দির এই রেসিপিটা কিন্তু একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এটা রুটি, ভাত সব কিছুর সাথে এটা খুব ভালো লাগে খেতে। আর আমি এই ক্ষেত্রে সসটা ব্যবহার করেছি। আপনারা সসটা এটা স্কিপ করে টমেটোও একটু পেস্ট করে দিতে পারেন। আর অবশ্যই ফোড়নের মধ্যে একটু মৌরিটা দেবেন, তবে খুব ভালো লাগে গন্ধটা। তবে আজকের মতো এই পর্যন্তই। আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্য রকম রান্নার রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বাই।